Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Dear learners, you're all having practicing tenses. আমরা টেন্স অনুশীলন করছিলাম, আমরা ফিউচার ইনডেফিনিট এবং কন্টিনিউয়াস আলোচনা করেছি। আজকে আমরা ফিউচার কন্টিনিউয়াস আর ফিউচার পারফেক্টের পার্থক্য নিয়ে আমরা আলোচনা করব। ফিউচার কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট আমরা জানি ভবিষ্যৎ মানে হচ্ছে সেখানে শ্যাল উইল বসবে। আমরা বিভিন্ন সেন্টেন্স তৈরি করে আমরা এটা বোঝার পার্থক্য বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা লিখলাম I shall be or will be reading. Okay, অর্থ কি? আমি পড়তে থাকব। পারফেক্ট কি লিখব? I shall have or will have read. Our job, the VC of read is read. The pronunciation will be different, but the spelling is the same. আমি পড়ে থাকবো, গিয়ে থাকবো, খেয়ে থাকবো, পড়ে থাকবো, এরকম বুঝালে সেটা ফিউচার পারফেক্ট টেন্স হয়। আমরা লিখলাম we shall be or will be writing. আমরা লিখতে থাকবো। আর আমরা এখানে কি লিখবো? we shall have or will have written. এর বাংলা কি দাঁড়াবে? আমরা লিখে থাকবো। একটা হচ্ছে লিখতে থাকবো, একটা হচ্ছে লিখে থাকবো। আমরা লিখলাম you will be walking. তুমি অথবা তোমরা হাঁটতে থাকবে। চলমান, কন্টিনিউয়াস মানে চলমান। আর এখানে লিখব you will have walked. তুমি অথবা তোমরা হেঁটে থাকবে। Okay. He or she will be hearing. সে অথবা তিনি শুনতে থাকবে অথবা শুনতে থাকবেন। এখানে আমরা লিখব he or she will have heard. সে অথবা তিনি শুনে থাকবে অথবা থাকবেন। ওকে, আমরা লিখলাম they will be winning. তারা জিততে থাকবে। আর আমরা এখানে কি লিখব? they will have own. তারা জিতে থাকবে। ওকে, আমি বললাম আমি টিভি দেখতে থাকবো, I shall be watching TV. আমি টিভি দেখে থাকবো, I shall have watched TV. তুমি খেলতে থাকবে, you will be playing. তুমি খেলে থাকবে, you will have played. তারা দৌড়াতে থাকবে, they will be running. তারা দৌড়িয়ে থাকবে, they will have run. তারা পৌঁছাতে থাকবে, they will be reaching. তারা পৌঁছে থাকবে, they will have reached. সে মোবাইল ব্যবহার করতে থাকবে, he will be using mobile. সে মোবাইল ব্যবহার করে থাকবে, he will have used mobile. আমার ভাই মোবাইল কিনতে থাকবে, my brother will be buying mobile. আমার ভাই মোবাইল কিনে থাকবে, my brother will have bought mobile. তার চাচা গাড়ি বিক্রি করতে থাকবে, his uncle will be selling car. তার চাচা গাড়ি বিক্রি করে থাকবে, his uncle will have sold car. ওকে, এটা আমরা যদি নেগেটিভ সেন্টেন্স করতে চাই তাহলে আমরা এখানে শুধুমাত্র আমরা জানি এই জায়গায় আমরা কি লিখব? shan't লিখব, I shan't। অথবা এখানে লিখব হচ্ছে I won't be reading. আমি পড়তে থাকবো না। ওকে, এখানে লিখব I shan't have অথবা I won't have, I shan't have অথবা I won't have read. আমি পড়ে থাকবো না। এখানে লিখব we
shan't be, অথবা we won't be writing, আমরা লিখতে থাকবো না। আর এখানে কি লিখবো? we shan't have, অথবা আমরা এখানে কন্ট্রাকশন লিখছি, আমরা যদি বিস্তারিত লিখতে চাই এটা লিখতে পারি we shall not have, we won't have written, আমরা লিখে থাকবো না। you won't be walking, তুমি বা তোমরা হাঁটতে থাকবে না। you won't have walked, তুমি বা তোমরা হেঁটে থাকবে না। he or she won't be hearing, সে বা তিনি শুনতে থাকবে না অথবা থাকবেন না। he or she won't have heard, সে বা তিনি শুনে থাকবে না অথবা শুনে থাকবেন না। they won't be winning, তারা জিততে থাকবে না, বা থাকবে না। they won't have won, তারা জিতে থাকবে না। ওকে, আমরা এগুলো নেগেটিভ লিখলাম। তাহলে আমি ব্যবহার করব না, আর shan't we use অথবা I won't use, আমি ব্যবহার করতে থাকবো না। I shan't be using or আমি ব্যবহার করতে থাকবো না। I shan't be using, আমি ব্যবহার করে থাকবো না। I shan't have used or I won't have used, আমরা shall not ইউজ করতে পারি, will not ইউজ করতে পারি। আমার ভাই অপেক্ষা করতে থাকবে না। My brother won't be waiting, আমার ভাই অপেক্ষা করে থাকবে না। My brother won't have waited. সে খেলতে থাকবে না। He won't be playing, সে খেলে থাকবে না। He won't have played. Okay, আমরা affirmative negative আলোচনা করলাম। ইনশাআল্লাহ in my next class I will try to discuss negative interrogative and negative interrogative by using words. We will try to use sentences or different sentences. Okay, dear, that's all for today. আপনারা next class অবশ্যই দেখবেন ইনশাআল্লাহ। বাকিটা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। May Allah keep all of us. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.